তো আজ আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ নিয়ে। ডাটা টাইপ বলতে আমরা কোনো তথ্যের ধরন বা এর প্রকারভেদকে বুঝি। কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রতিটি ডাটা একটি নির্দিষ্ট ফরম্যাটে থাকে। উদাহরণ হিসেবে, আপনি যদি কোনো কিছুর বয়স সংরক্ষণ করতে চান, তাহলে আপনি কোন ডাটা টাইপ ব্যবহার করবেন? এই ক্ষেত্রে আপনি সম্ভবত একটি পূর্ণ সংখ্যা টাইপের ডাটা ব্যবহার করবেন, কারণ বয়স কোনো দশমিক সংখ্যা নয়। অন্যদিকে যদি আপনি কোনো কিছুর গড় হিসাব করতে চান, তাহলে আপনি হয়তো একটি দশমিক সংখ্যা বা ফ্লোয়েট টাইপের ডাটা ব্যবহার করবেন, কারণ গড় একটি দশমিক মান হতে পারে। প্রতিটি প্রোগ্রামিং ভাষাতেই বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকে। এই ডাটা টাইপগুলো কম্পিউটারকে বলে দেয় কোন নির্দিষ্ট ডাটার জন্য কতটা মেমরি বরাদ্দ রাখতে হবে এবং সেই ডাটাটির সাথে কিভাবে কাজ করতে হবে। তো ডাটা মূলত দুই প্রকার: প্রিমিটিভ ডাটা টাইপ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো প্রিমিটিভ ডাটা টাইপ আবার 5 প্রকার: স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড এবং নাল। এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ দুই প্রকার: অ্যারে এবং অবজেক্ট। প্রিমিটিভ ডাটা টাইপ বলতে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের মৌলিক ডাটাগুলোকে বুঝি। মৌলিক ডাটা টাইপ বলতে বোঝায় যে ডাটা টাইপগুলো সেই ডাটা টাইপ ব্যতীত অন্য কোনো প্রকার ডাটা টাইপ মিশ্রণ থাকে না। এগুলো হলো প্রোগ্রামিংয়ের বিল্ডিং ব্লকের মতো, যা ছাড়া বিল্ডিং তৈরি করা সম্ভব নয়। এই প্রিমিটিভ ডাটা টাইপগুলো খুবই সরল এবং কম্পিউটারের মেমোরিতে সাদাসিধেভাবে সংরক্ষিত হয়। প্রতিটি টাইপের নিজস্ব বৈশিষ্ট্য থাকে এবং তারা কোন ধরনের তথ্য ধারণ করতে পারে তা নির্ধারণ করে। স্ট্রিং এটি একটি টেক্সট ডাটা বা অক্ষর বিশিষ্ট ডাটা, যা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন মার্ক দিয়ে এনক্লোজ করা হয়। উদাহরণ অ্যাপল অ্যাপল, দুটোতেই একটাতে সিঙ্গেল কোটেশন আর একটাতে ডাবল কোটেশন দ্বারা এনক্লোজ করা হয়েছে। তো যেটিকে আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি লেট নেম ইকুয়াল অ্যাপল অথবা ডাবল কোটেশন দিয়ে অ্যাপল। যদি এটার কোডটাকে যদি আমরা টাইপ অফ দিয়ে এই ডাটা টাইপটা দেখি যে কোন ডাটা টাইপ, তাহলে আমরা দেখতে পাবো যে এটি হচ্ছে একটি স্ট্রিং ডাটা টাইপ। তারপরে হচ্ছে নাম্বার, এটি একটি ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট সংখ্যা। এটিকে কোনো কোটেশন মার্ক দিয়ে এনক্লোজ করা হয় না। কোটেশন মার্ক দিয়ে এনক্লোজ করা হলে সেটি স্ট্রিং হয়ে যাবে। তো উদাহরণ হিসেবে আমরা যে ডাটাগুলো দেখি সেটি হচ্ছে 10, 10.22 এবং হচ্ছে 22n। তো যেটিকে হচ্ছে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি ভেরিয়েবল, যেখানে কোনো কোটেশন মার্ক দ্বারা এনক্লোজ করা থাকবে না। তো এটার আউটপুট যদি আমরা দেখি, তো আমরা দুটি ভেরিয়েবল নিয়েছি, একটি হচ্ছে এজ আর একটি হচ্ছে জিপিএ। তো দুইটার আউটপুটই যদি আমরা টাইপ অফ অপারেটর দিয়ে চেক করি যে কোন ডাটা টাইপের, তাহলে আমরা দেখতে পারবো যে এজ হচ্ছে নাম্বার এবং জিপিএ দুটোই নাম্বার ডাটা টাইপ। তো বুলিয়ান ডাটা টাইপ, যা সত্য এবং মিথ্যা এই দুইটি তথ্য নিয়ে এই ডাটা টাইপ কাজ করে। এটি সাধারণত লজিক্যাল অপারেশনে ব্যবহৃত হয়। এর জন্য জাভাস্ক্রিপ্টে দুটি রিজার্ভ কিওয়ার্ড আছে, একটি হলো ট্রু আর একটি হলো ফলস। তো আমরা এখানে লিখে রাখেছি ইজ অ্যাক্টিভ, অর্থাৎ কোনো কিছু আমাদের অ্যাক্টিভ আছে কিনা সেটি দেখার জন্য আমরা ট্রু ফলস রাখতে পারি, এবং প্রেজেন্ট আছে কি আছে নাই সেই বিষয়টি আমরা ইজ প্রেজেন্ট দিয়ে ভেরিয়েবল দিয়ে আমরা কি ভেরিয়েবলের মান হিসেবে ট্রু ফলস রাখতে পারি। তো বুলিয়ান ডাটা টাইপের যদি আউটপুটগুলো আমরা দেখতে চাই, তাহলে দেখেন যে আমরা টাইপ অফ দিলে আমরা কি এই ডাটা টাইপটা বুলিয়ান দেখাচ্ছে। যে ডাটার কোনো মান নেই সেটিকে আনডিফাইন্ড ডাটা বলা হয়। এর জন্য জাভাস্ক্রিপ্টে একটি রিজার্ভ কিওয়ার্ড আছে, সেটি হলো আনডিফাইন্ড। সাধারণত ভেরিয়েবল ডিক্লেয়ার করে মান অ্যাসাইন না করলে সেটির মান হিসেবে ডিফল্ট অবস্থায় আনডিফাইন্ড থাকে। আমরা একটি বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে হচ্ছে একটি কলস আছে কিন্তু সেখানে কোনো প্রকার পানি নেই, অর্থাৎ কলসটি হচ্ছে ভেরিয়েবল কিন্তু তার কোনো মান নেই, তখন সেটি আনডিফাইন্ড। যেমন আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কন্টেইনার নামে, যেটিতে হচ্ছে আমরা কোনো মান অ্যাসাইন করিনি, আবার কন্টেইনারের ভিতরে আনডিফাইন্ড ভ্যালু দিয়ে অ্যাসাইন করেছি। তো দুটোই কিন্তু সেম। তো আমরা যদি উদাহরণটি একটু দেখি,
দেখেন আমরা হচ্ছে লেট এক্স ডিক্লেয়ার করেছি, সেটির কোনো মান অ্যাসাইন করা হয়নি, এবং একইভাবে ওয়াইয়ের মান আমরা আনডিফাইন্ড অ্যাসাইন করেছি। তো এটার যদি টাইপ অফ দিয়ে আউটপুটের ডাটার যে প্রকারভেদ সেটি যদি আমরা দেখি, তাহলে দেখেন যে এক্স এবং ওয়াই দুটোর মানই কিন্তু আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে। তো নাল ডাটা টাইপ বলতে এমন এক ধরনের ডাটাকে বোঝায় যেটা কোনো মানকে রিপ্রেজেন্ট করে না, অর্থাৎ এটি একটি ইচ্ছাকৃতভাবে সেট করা মান যা নির্দেশ করে যে ভেরিয়েবলের কোনো মান নেই। এর জন্য জাভাস্ক্রিপ্টে একটি রিজার্ভ কিওয়ার্ড আছে, সেটি হলো নাল। যেমন আমরা এক্সের ভ্যালু হিসেবে আমরা কি করেছি, অ্যাসাইন করে দিয়েছি নাল। তো আমরা যদি এক্সের মান নালকে যদি দেখি, এক্সের মান নাল রেখেছি এবং ওয়াইয়ের মান আনডিফাইন্ড অবস্থায় রাখা হয়েছে, অর্থাৎ কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়নি। তো সেই ক্ষেত্রে যদি আমরা আউটপুটগুলো দেখি, দেখেন এক্সের ভ্যালু হিসেবে আমরা দেখতে পাচ্ছি নাল, এবং এক্সের ডাটা টাইপটি হচ্ছে একটি অবজেক্ট, অর্থাৎ নাল হচ্ছে একটি অবজেক্ট ডাটা টাইপ, অর্থাৎ যার ভিতরে কোনো কিছু থাকে না, এমটি থাকে আর কি, খালি বক্সের মতো একটা। তো ওয়াই যেটির হচ্ছে ভ্যালু দেখাচ্ছে আনডিফাইন্ড, এবং ডাটা টাইপ দুটোই কিন্তু আনডিফাইন্ড দেখা যাচ্ছে। তো এখন আমরা যদি নন প্রিমিটিভ ডাটা টাইপগুলো দেখি, যে নন প্রিমিটিভ ডাটা টাইপ বলতে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের যৌগিক ডাটা ধরনকে বুঝি, অর্থাৎ এগুলো প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ উভয় ধরনের ডাটা নিয়ে কাজ করে। অবজেক্ট হলো একটি কম্পোজিট ডাটা টাইপ যা প্রপার্টি এবং মেথড ধারণ করে। এটি বাস্তব জগতের বিভিন্ন জিনিসের মতো তথ্যকে গুচ্ছ করে রাখতে পারে। যেমন আমরা যদি একটি গাড়ির কথা চিন্তা করি, তাহলে গাড়ির ক্ষেত্রে কি হয়, যে গাড়ির একটি দরজা আছে বা কয়টি দরজা আছে, সেখানে হচ্ছে আপনার গাড়ির কালার কি, মডেল কি, তো আমাদের বিভিন্ন তথ্য থাকে সেখানে। তো তথ্যগুলো কি, যে আমাদের গাড়ির রং কি, তো রং বিভিন্ন ধরনের হতে পারে, তাহলে রংটা এখানে প্রপার্টিস, এবং রঙের যে কালারের যে নামটা সেটি হচ্ছে এখানে ভ্যালু। সেম একইভাবে যে গাড়ির কয়টি দরজা আছে, তো ডোর, এখানে ডোরটা হচ্ছে প্রপার্টিস, এবং সংখ্যাটা হচ্ছে আমাদের কি, ভ্যালু বা প্রপার্টির ভ্যালু। তো আমরা অবজেক্টকে ডিক্লেয়ার করতে পারি যে প্রপার্টি নেম, দেন হচ্ছে প্রপার্টি ভ্যালু, অর্থাৎ এখানে হচ্ছে কালারটা হচ্ছে প্রপার্টি, এবং এর ভ্যালুটা হচ্ছে আমরা ভ্যালু এভাবে অ্যাসাইন করব। দেন কমা দিয়ে আবার প্রপার্টি নেম ক্লোন, আবার কি ভ্যালু। তো আমরা যদি একটি পার্সনের ক্ষেত্রে যদি অবজেক্টটা দেখি, তো একজন পার্সন যার নেম হচ্ছে রাকিব, তো রাকিব যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে, এই ভ্যালুগুলো কিন্তু কি প্রিমিটিভ ডাটা টাইপ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ দুটোই হতে পারে। যেমন এজ 32, এটাও হচ্ছে আপনার প্রিমিটিভ ডাটা টাইপ। তো ফাদারের ভ্যালুটি কি আবার একটি নন প্রিমিটিভ ডাটা টাইপ, যার আবারও প্রপার্টি হচ্ছে নেমের যে ভ্যালুটি সেটি হচ্ছে কি আরেকটি প্রিমিটিভ ডাটা টাইপ। এনআইডি সেটি আবার একটি নাম্বার, অর্থাৎ এটিও প্রিমিটিভ ডাটা টাইপ। অর্থাৎ অবজেক্ট হচ্ছে প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ উভয় ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারে। তো আরেকটি হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ, সেটি হচ্ছে এরে হলো এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যা একই ধরনের ডাটার একাধিক এলিমেন্টকে ক্রমান্বয়ে স্টোর করে রাখতে পারে। একে সহজ ভাষায় কক্ষ বা সারি হিসেবে কল্পনা করা যায়। যেমন আপনি যদি 100 জনের বয়স একটা প্রোগ্রামে রাখতে চান, তাহলে আপনি ইন্টিজার টাইপের 100 এলিমেন্টের একটি এরে ডিক্লেয়ার করতে পারেন। এই এরেটিতে সুবিন্যস্তভাবে 100টি পূর্ণ সংখ্যা বয়স রাখা যাবে। যেমন আপনি একটু যদি দেখেন, যে আমরা এরে যদি ডিক্লেয়ার করি, প্রথমে আমাদের কি থার্ড ব্র্যাকেটের প্রথমটি দিতে হবে, এবং তার ভিতরে ভ্যালু 1, ভ্যালু 2, কমা দিয়ে প্রত্যেকটি ভ্যালু কমা দিয়ে আমাদের কি করতে হবে, এভাবে এরের মান ডিক্লেয়ার করতে হবে। তো দেখেন যে আমরা যদি একটি নেমের যদি চিন্তা করি, যে আমাদের অনেকগুলো মানুষের নাম থাকবে, তাহলে কি নেম 1, নেম 2, নেম 3, নেম 4 এভাবে কি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব? তো এটি হচ্ছে রং ওয়ে। তো আমরা যদি রাইট ওয়েটা দেখি, তাহলে হচ্ছে সবগুলো নাম আমরা একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করব, যেটি হচ্ছে আমরা কমা দিয়ে কি করব,
আলাদা করে নেব। তো আমরা চাইলে ভেরিয়েবলের ভিতরে আবার নন প্রিমিটিভ ডাটা টাইপও রাখতে পারি। যেমন দেখেন যে প্রত্যেকটি এলিমেন্টে একটি করে অবজেক্ট রাখা আছে। তো অবজেক্টটি হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। আবার নন প্রিমিটিভ ডাটা টাইপের প্রপার্টি এবং ভ্যালু হিসেবে আমরা কি করেছি, প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করেছি। তো নেম, তো এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে রাকিবের বয়স 32, সাকিবের বয়স 24, ওসামার বয়স 31, রহিমের বয়স 35। তো আমরা এইভাবেই একই ধরনের ডাটা টাইপগুলো কি করতে পারি, একটি এর ভিতরে রেখে দিতে পারি। তো এটি আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, এভাবে এর এলিমেন্টকে বলা হয় হচ্ছে আইটেম। তো এখন যদি আমরা আনডিফাইন্ড ভার্সেস নালের ব্যবহারগুলো দেখি, যে ইচ্ছাকৃতভাবে নির্ধারিত অনুপস্থিতি, অর্থাৎ আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ভ্যালুর মান সেট করে দেব হচ্ছে নাল। এটি একটি স্পেশাল ডাটা টাইপ যেটি মূলত একটি এমটি অবজেক্ট। এর ধরন হচ্ছে অবজেক্টের একটি ডাটা টাইপ নাল। ব্যবহার, কোনো মান নেই তা নির্দেশ করার জন্য আমরা নাল ব্যবহার করতে পারি। কোনো অবজেক্টের প্রপার্টিজ এর ভ্যালু প্রাথমিক অবস্থায় নাল ব্যবহার করা হয়। অর্থাৎ ধরুন যে আমার একটা অবজেক্ট আছে, আমি আসলে এখানে নামটা জানি না যে সেই পার্সনের নেম কি হবে। তো আমরা সেটা হচ্ছে ডাটাবেস থেকে নিয়ে তারপরে হচ্ছে সেখানে বসাবো। তো প্রথমে আমরা সেই ডাটার একটা মডেল তৈরি করে নিতে পারি অবজেক্টের। তো সেখানে হচ্ছে আমরা নেম ভ্যালু হিসেবে আমরা প্রথম অবস্থায় নাল রাখবো। যখন আমরা ডাটা আনবো বা চেক করব তখন সেই ভ্যালু হিসেবে আমরা কি করে দেবো, পুনরায় রিঅ্যাসাইন করে দেবো সেই মান দিয়ে। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও বাস্তবভিত্তিক উদাহরণগুলো প্র্যাকটিসের মাধ্যমে চর্চা করব। তো আপাতত এই বিষয়গুলো মুখস্থ করে রাখেন। তো আনডিফাইন্ড, যেটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু মান অ্যাসাইন করা না হলে সেটি হচ্ছে আনডিফাইন্ড হিসেবে ভ্যালু সেট হয়ে থাকে। ফাংশনের প্যারামিটারের ভ্যালুগুলো আনডিফাইন্ড হয়ে থাকে। অর্থাৎ আমার একটি ফাংশন আছে যেটিতে 3টি ভেরিয়েবল আছে, আমি এমন একটি ভেরিয়েবলের নাম দিয়ে কল করলাম সেটি হচ্ছে প্যারামিটারের নাম হিসেবে উল্লেখ্যই নেই, সেই ক্ষেত্রে সেটি আনডিফাইন্ড আসবে। এবং ভ্যালুগুলো যদি প্রথম অবস্থায় না দেওয়া হয় প্যারামিটার ফাংশন কলিংয়ের সময়, সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো কি আনডিফাইন্ড অবস্থায় থাকবে। এবং ফাংশনের রিটার্ন টাইপ যদি না থাকে সেই ক্ষেত্রেও আনডিফাইন্ড রিটার্ন করবে। কোনো অবজেক্টের প্রপার্টিজ বিদ্যমান না থাকলে আনডিফাইন্ড রিটার্ন করে, এর কোনো আইটেম না থাকলে সেটি আনডিফাইন্ড রিটার্ন করে। এগুলো আমরা আসলে পরবর্তীতে এরে এবং অবজেক্ট নিয়ে যখন আরও বিস্তারিত কাজ করব তখন আমরা বা ফাংশন নিয়ে যখন কাজ করব তখন আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিসের মাধ্যমে আনডিফাইন্ড এবং নালের ব্যবহারগুলো শিখব।